প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব। এই ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, মোটামুটি সফট হবে। মাখানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে আমি নরম করে নেব। তারপর 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি অ্যাড করে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই সবজিটাকে আমি হাই হিটে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা 1/4 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুর করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেন সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। পুরটাকে একটু জুসি করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দেব। এর জন্য ছোট একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ার মিশ্রণ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পানি শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আমি কিছুক্ষণ মথে নেব। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নেব। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন ঠিক এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিতে হবে, অর্থাৎ 4 কোণা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার এর মাঝখান বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ আমি 2টি শীট কেটে নিয়েছি। এবার এই শীটটাকে বসিয়ে এবার শীটের মাঝ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি। এর উপর আরেকটি শীট ঠিক এভাবে আমি বসিয়ে দিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। তারপর মাছ বরাবর পুর দিয়ে দিচ্ছি।
এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে পুর বের হয়ে যাবে। এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দুইটি পার্ট একইভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি। তবে দুইটি পার্ট লম্বালম্বি করে কেটে নিয়েছি। উপরে আবারও পানি লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছি। অপর পাশ থেকে ঠিক এভাবে সিল করে দিচ্ছি। এভাবে একটা একটা করে সিল করে একটি ডিজাইন তৈরি করে নেব। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যাবে। দেখুন খুব সুন্দর একটি নাস্তার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাটাকে কিন্তু বেশি আছে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। প্রথমে আমি 3টি নাস্তা উঠিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি 2টি নাস্তা আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই 2টা নাস্তাকেও আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের একটি ডিম, একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব।
তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আলু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি সিদ্ধ ডিম এরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। ছুরির সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। বাকি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এতে করে বলগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে 4 কোণা শেপ দিয়ে দেব। রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব, আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছি। আবারও 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি, তবে খুব বেশি বেলা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। 2 পাশ উল্টে পাল্টে একটু আলতোভাবে বেলতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এবার গরম তেলে 2টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা তেল ছাড়াও ভাজতে পারবেন, আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই 2টি নাস্তা আমি দিয়ে দিলাম। এই নাস্তাগুলোকে একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে ভীষণ মজার হয়েছে। এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।